আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমাদের রেসিপিটি কী হবে। এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে তাই আম কাঁঠালের সিজন। এই কাঁঠালের বিচি আমাদের গ্রামীণ রান্নার ঐতিহ্যের একটি মজার অংশ। এই কাঁঠালের বিচি রান্নায় থাকে ঘরের উষ্ণতা, মায়ের হাতের স্বাদ আর শৈশবের অনেক স্মৃতি, তাই না? তো চলুন কিভাবে রান্না করতে হবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কাঁঠালের বিচিগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমরা এই কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিব এক এক করে। এই কাঁঠালের বিচির খোসাটা ছাড়াতে যত না বেশি কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়ে উপরের এই লালচে বরণটা ছাড়াতে। কি ঠিক বললাম না? এখন আমরা বড় বড় মাছের মাথা নিয়ে নিব। এই মাথাগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এইখানে এই যে আমরা প্রসেসটা শুরু করে দিলাম। কাঁঠালের বিচিটা ভালোভাবে পরিষ্কার করে নিব। এর জন্য আমরা একটা পাটায় নিয়ে নিলাম এবং সেখানে ভালোভাবে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে। তো সহজ পদ্ধতিতে যদি কাঁঠালের বিচি পরিষ্কার করতে চান তাহলে এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এই তো আমাদের মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো সেম প্রসেসে পরিষ্কার করে নিলাম। এখন আমরা কাঁঠালের বিচিগুলোকে কেটে নিব। আপনারা চাইলে চিকন করেও কাটতে পারেন, আবার এরকম মোটা মোটাও কাটতে পারেন। এরকম কাটলেই আমার মনে হয় অনেক ভালো লাগে খেতে। তো মাছগুলোকে আমরা লবণ দিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, খাঁটি সরিষার তেল। মাছটা যেহেতু পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন আমরা এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন তেলটা আমাদের প্রপারলি গরম হয়ে গেল। এর মধ্যে আমরা মাছগুলো ভেজে নিব। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এক এক করে সবগুলো মাছই আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা এক এক করে উল্টিয়ে দিব। মাছগুলো উলটপালট করে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু। তো উলটপালট করে নিচ্ছি আমরা। কাঁঠালের বিচি রান্না করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে অসাধারণভাবে তৈরি করে ফেলা যায় এই অসাধারণ রেসিপিটি, এবং এটি খেতেও খুবই ভালো লাগে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করে এই রান্নাটি। আর যেহেতু এখন কাঁঠালের মৌসুম চলছে, আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তো সেই তেলের মধ্যেই আমরা যেখানে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ আমরা একটু নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। এর মধ্যে আমরা ফার্স্টে অ্যাড করব সেটা 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আমরা এখানে 1.5 টেবিল চামচ ইউজ করেছি। আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী আপনারা মরিচটা অ্যাড করে দিবেন। আমরা যেহেতু ঝাল বেশি পছন্দ করি সেই জন্য আমরা এখানে ঝালটা বেশি দিয়েছি। এখন এই মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমরা এখন ঢাকনা ঢেকে দিব। কিছুক্ষণ ওয়েট করব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেল, আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। আবারও কিছুক্ষণ পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মেনলি আমরা মশলার সঙ্গে সঙ্গে বিচিটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই জন্য আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে, এবং দেখতে কতটা লবণীয় লাগছে। তো এখন এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 থেকে 7 মিনিট ওয়েট করব।
তো আমরা এখন ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক আসেনি। তো আবার আমরা ঢাকনা ঢেকে দিলাম। এই তো ভালোভাবে বলক চলে আসলো কিছুক্ষণ পর। আমরা এখন ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি কী অবস্থা। তো ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিতে হবে, এর জন্য আমরা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও ঢাকনা ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে ঢাকনাটি উঠিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা দেখে নিব যে বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। তো বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব এবং আবারও আমরা ঢাকনাটি ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে মাছের মধ্যে। তো কিছুক্ষণ পর 2 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিব এবং ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি বিচিটা কিভাবে নরম তুলতুলের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ধরার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে। তো এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং সকলে খেতে পছন্দও করে। তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। নামানোর 5 মিনিট আগে বা 2 মিনিট আগে আমরা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিই। এইটা করলে রান্নাটা খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। তো এখন আমরা পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমাদের এই সহজভাবে রান্নার পদ্ধতিটি আপনাদের পছন্দ হয়েছে। বিলিভ মি গাইস, এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এবং খুবই লোভনীয় হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।